হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আজ শেয়ার করব আমাদের রংপুরের ঐতিহ্যবাহী খাবার শোলকা রেসিপি। অনেকের কাছে হয়তো এই খাবারটা অপরিচিত, বাট আমাদের রংপুরবাসীর অনেকের কাছে অত্যন্ত মজার খাবার। দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি। আর কালারটা দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। বন্ধুরা, এই রেসিপির মূল উপকরণ সজনে পাতা। এটা অবশ্যই লাগবে, তবে যে যার প্রয়োজন মতো নেবেন। আমার গ্রামের বাড়িতে অনেক লোকজন, তাই আমার প্রয়োজন মতো সজনে পাতা বেছে নিয়েছি। প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। আমি সবার ভিডিও না দেখলেও অন করে রাখি। আরও লাগবে পাট শাক আর ডাঁটা শাক এক মুঠো করে, তবে পাট শাক খুব বেশি দেয়া যাবে না, তাহলে শোলকা খুব বেশি পিচ্ছিল হয়ে যাবে। এখানে আরও অনেক রকমের লতা পাতা আছে, যেমন লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, জালি পানি কুমড়া শাক, কেলা কচু পাতা, দেশি কচু শাক, পেই ফুলের পাতা সব এক মুঠো করে নিয়েছি। সব এভাবে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো পানি দিতে হবে। অবশ্যই নিজের পরিমাণ বুঝে পানিটা দিয়ে নেবেন। এরপর পরিমাণ মতো খাবার সোডা। এই রেসিপিতে অবশ্যই সোডা দিতে হবে, না হলে সজনে পাতা কোনোভাবে সিদ্ধ হবে না। স্বাদ মতো মরিচের গুঁড়ো, তবে কাঁচামরিচ ফালিয়েও দিতে পারেন, তাহলে টেস্টটা বেশি হবে। স্বাদ মতো লবণ। এই রেসিপিতে কোনো প্রকার তেল, মশলা, পেঁয়াজ, হলুদ এসব কোনো কিছুই দিবেন না। পরিমাণ মতো আদা রসুন বাটা। নেড়েচেড়ে পানি ফুটে উঠলেই কেটে ধুয়ে রাখা সব পাতা দিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ। আরেকটা কথা, এখানে অন্য সব কিছু শাকের থেকে কচু শাক বেশি হলেও কোনো সমস্যা হবে না। সব পাতা দেয়া হলে ধুয়ে রাখা সজনে পাতা দিতে হবে, তবে সব পাতা একসাথে দিবেন। আমার মা ভুলে একটু দেরিতে দিয়েছে। এটা অনেক বেশি মজার খাবার, যারা খেয়েছেন অবশ্যই জানেন, আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন প্লিজ। আশা রাখছি সবার খুব ভালো লাগবে। এই শোলকার সাথে শুটকির ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না।
এখন নেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন লাকড়ির চুলায় রান্না হচ্ছে। পার্সোনালি এটা আমার খুব পছন্দের খাবার, শুধু গ্রামে আসলে মায়ের হাতে খাই। দুর্দান্ত স্বাদের হয় এটা খেতে। এখন ঢেকে মিডিয়াম হিটে সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। এর মাঝে কয়েকবার চেক করে নিয়েছি। নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করতে হবে ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঘেঁটে নেওয়ার আগে খুব ভালো করে সিদ্ধ করে তারপর ঘেঁটে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। বন্ধুরা এখানে বোঝানোর কিছু নাই, দেখে বুঝে নেবেন কিভাবে ঘুটে নিচ্ছে। বেশ অনেকটা সময় ঘেটে নেওয়া হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে এটা অনেক বেশি টেস্টি। এখন হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেব। ভালো লাগলে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা রাখছি সবার খুব পছন্দ হবে। এই শোলকা ঠান্ডা হলে খেতে আরও অনেক বেশি মজার হয়। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।